প্রত্যেকটা বাপ মাই অনেক বেশি খুশি হয় যখন তার ছেলে তার নিজের উপার্জনের টাকা দিয়ে তাকে কিছু উপহার দেয়, এবং প্রত্যেকটা ছেলেই চায় তার পিতামাতাকে কিছু না কিছু উপহার দিতে, এবং তার নিজের ইনকামের টাকা থেকে অবশ্য। এবং প্রত্যেকটা বাপ মাই কোনো না কোনোভাবে অনেক বেশি ঋণী থাকে। কেউ হয়তো বা ব্যাংক থেকে লোন নেয়, কেউ হয়তো বা ছোটো ছোটো এনজিওর কাছ থেকে লোন নেয়, কেউ হয়তো বা বন্ধু বান্ধবের কাছ থেকে লোন নেয়। এই লোনের পিছনে একটি কারণ, সেটা হচ্ছে তার ছেলেকে বা মেয়েকে ভালোভাবে মানুষ করা, সঠিক স্কুলে ভর্তি করা, ভালোভাবে মানুষের মতো মানুষ করা। এটা কিন্তু দোষের কিছু না। এবং আমরা জানি যে এখন যে কোনো ছেলে মেয়েই জন্মগ্রহণ করুক না কেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের ঋণ নিয়ে জন্মগ্রহণ করতেছে। আমরা ইদানিং ফেসবুকে একটি বিষয় খুব বেশি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে রাফসান তার ছোট ভাই, আমরা সংক্ষেপে রাফসান বলে ডাকি। রাফসানের একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে তার বাবাকে একটি গাড়ি গিফট করেছে, এবং সেটাকে নিয়ে আমরা অনেক বেশি ট্রল করতেছি। কেন সে এত টাকা দিয়ে গাড়ি গিফট করলো, এবং তার বাবা ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, সেটা দিতে পারেনি। এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। যদিও আপনারা অনেক কিছুই জানেন এই বিষয় সম্পর্কে, তারপরও আমি দু একটা কথা বলতে চাই আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ সরকার, আর আপনারা দেখছেন মিস্টার ট্র্যাশ টকার। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আপনার বাবাকে বা মাকে নিজের টাকা দিয়ে কোনো কিছু গিফট করেন, তাহলে নিজের ভিতরে অনেক বেশি আনন্দ অনুভূতি হয়, এবং নিজেকে অনেক বেশি সাকসেসফুল মনে হয়। এটা সত্যি কথা। এখন আপনি যে আপনার বাবাকে গিফট করলেন, সেটা যদি আপনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, সেটা আপনার বিষয় দিতেই পারে, সেটা কিন্তু সবাই অনেক বেশি ভালো চোখে দেখে। এখন আপনার পিতা মাতা ঋণী বা কারো কাছ থেকে ধার নিয়েছে কিনা বা ব্যাংক থেকে লোন নিয়েছে কিনা, সেটা দেখার বিষয় কিন্তু আসলে আমাদের না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনি আপনার বাবাকে গিফট করেছেন, হুইচ ইজ রিয়েলি গুড, হুইচ ইজ রিয়েলি প্রেজর্দি, এবং প্রত্যেকটা ছেলেরই এটা উচিত। এখন যেটা প্রথমে আমি বলেছি আমার ভিডিওতে, যে প্রত্যেকটা মানুষই আসলে কোনো না কোনোভাবে ঋণী, সেটা ব্যাংকের মাধ্যমে হোক, সেটা ছোটো ছোটো এনজিওর মাধ্যমে হোক, সেটা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিতে পারবেন। এখন রাফসানরা ছোটো ভাই তার নিজের ইউটিউব থেকে বা যেভাবেই হোক, সে কিন্তু আসলে ইনকামের একটা সোর্স তার আছে, আমরা জানি। তার ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, এবং সেখান থেকে সে ইনকামের টাকা দিয়ে তার বাবাকে একটা গিফট করেছে, যে গাড়ি গিফট করেছে। আমরা এই বিষয়টা যদি কথা বলি, সেটা হচ্ছে অনেক ভালো একটা জিনিস, অনেক প্রশংসনীয় একটা জিনিস, তার বাবা মাকে গিফট করতেই পারে। এখন দেখেন, তার বাবা মা আবার ব্যাংকের থেকে কিছু টাকা লোন নিয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এতদিন জানি নাই, এতদিন আমরা জানতেও পারি নাই। কারণ কি, সেটা দেখার বিষয় আমাদের না। আমরা যারা রাফসানের ভিডিও দেখি, আপনারাও যারা রাফসানের ভিডিও দেখেন, তারা কিন্তু তার বাবা মা সম্পর্কে আসলে অভিজ্ঞ না, এবং আমাদের জানারও দরকার নেই তার বাবা মা কী করেন বা না করেন। আমরা তাকে ভালোবাসি, বা আপনারা যারা তাকে ভালোবাসেন, তার ভিডিও দেখেন বা ভিডিও পছন্দ করেন, তারা শুধুমাত্র তাকে নেই বা তার বিষয় সম্পর্কে জানাটাই আমার মনে হয় এনাফ। এখন এই যে বিষয়টা, যে তার বাবাকে নিয়ে আমরা ট্রল করতেছি বা তাকে নিয়ে ট্রল করতেছি, যে হ্যাঁ, বড় লোকের ছেলেরা এরকমই হয়, বা বড় লোকরা এরকম ব্যাংক থেকে টাকা নিয়ে নষ্ট করে, ব্যাংকের টাকা ঠিক মতন দেয় না। এখন কথা হচ্ছে, ব্যাংক কি আপনাকে শুধু এমনিতেই টাকা দিয়ে দিবে? এখন আপনারা মনে করতে পারেন আমি রাফসানের সপক্ষে কথা বলতেছি। ইটস নট লাইক দ্যাট। আমি রাফসানের পক্ষে বলতেছি না, এবং রাফসানের বিপক্ষে বলতেছি না। যেটা একজন সাধারণ মানুষ যেটা চিন্তা করে, আমাদের যেটা চিন্তা করা উচিত সাধারণ মানুষ হিসাবে, আমি সেটাই বলতেছি। দেখেন, আপনাকে ব্যাংক শুধু ঋণ দেন, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে, যদি ব্যাংকের মনে হয় যে হ্যাঁ, আপনি ঋণ দেওয়ার মতো যোগ্য, তাহলে কিন্তু আপনাকে ব্যাংক লোন দেয়। যেটা নিয়ে অলরেডি রাফসান বা ছোটো ভাই একটা ভিডিও পাবলিশ করেছে, যেখানে বলেছে যে আপনার কাছে যদি 10 টাকার অ্যাসেট থাকে, তাহলে ব্যাংক আপনাকে 1 টাকার লোন দেবে, যেটা একদম সত্যি কথা। এখন ব্যাংক তাকে লোন দিয়েছে, তার কাছে অবশ্যই পুঁজি ছিল, এই জন্যই দিয়েছে। এখন সে এনিহাউ ব্যাংকের লোনটা পরিশোধ করতে পারে নাই, এটা আমাদের দেখার বিষয় না। এরকম আরও অনেক মানুষ রয়েছে যারা কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারে। হ্যাঁ,
তো তাদের বিষয় নিয়ে আমরা কিন্তু মাথা ব্যথা বা মাথায় ঘামাই না, আমরা মাথা ব্যথায় কারণে ঘামাই যেটা হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে অনেক বেশি ভাইরাল হয় সেটা। তা আমার মতে যে আমরা আসলে পজিটিভলি সব কিছু দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। হ্যাঁ, আমরা রাফসান ছোটো ভাইকে আসলে আমাদের সাপোর্ট করা উচিত, যে তার কষ্টের টাকা দিয়ে তিনি এ সমস্ত কাজ করতেছে। অ্যাট দ্য সেম টাইম এটাও ঘৃণা করা উচিত যে ব্যাংকের লোন নিয়ে যারা আসলে দিতে পারে না বা দেয় না বা ইচ্ছা করে, এরকম আমার মনে হয় না ইচ্ছা করে কেউ করে, যদি করে তাহলে আমরা সেটা অবশ্যই নিন্দনীয় চোখে দেখব। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথা হচ্ছে আমরা সব কিছুই আসলে পজিটিভলি দেখার চেষ্টা করব, সব কিছুই ভালো কোনটা সেটাই নেওয়ার চেষ্টা করব, আর যেটা খারাপ সেটা নিয়ে আমরা কথা না বলি, সেটা নিয়ে হয়তো বা অন্যদিন কথা বলা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে বা মনে হয় আপনাদের যে আরও কিছু ইমপ্রুভ করা দরকার, তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আজকে আসতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।